ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকার প্রায় ২০০ ছাত্রীকে গত বছর বৃত্তি দিয়েছিল চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন অর্থাৎ AUW। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়টির তালিকায় থাকা ছাত্রীদের মধ্যে ১৯৯ জনকে গত অক্টোবরে ভিসা অন অ্যারাইভালের অনুমতি দেয়। তার মধ্যে ১৩০ ফিলিস্তিনি ছাত্রীর ভিসার অনুমতি বাতিল করেছে বাংলাদেশ সরকার। জানা গেছে, গাজা থেকে জর্ডান হয়ে ফিলিস্তিনি ছাত্রীদের চট্টগ্রামে পৌঁছানোর কথা ছিল এবছরের মাঝামাঝি, কিন্তু হঠাৎ করে গত জুনে চট্টগ্রামের পুলিশ প্রশাসন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন কর্তৃপক্ষকে ফিলিস্তিনি ছাত্রীদের ভিসা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের কথা জানায়। এ কারণে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বৃত্তি পাওয়া ফিলিস্তিনি ছাত্রীদের পড়াশোনা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঢাকায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন কর্তৃপক্ষের মধ্যে বিরোধের জেরেই ১৩০ ফিলিস্তিনি ছাত্রীর ভিসার অনুমতি বাতিল হয়েছে। রাষ্ট্রদূতের বক্তব্য, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে মুসলিম ছাত্রীর পড়ালেখার উপযুক্ত পরিবেশ ও নিরাপত্তা নেই। তার আগে গভীর রাতে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে অধ্যয়নরত ৫-৬ জন ফিলিস্তিনি ছাত্রী হলের বাইরে চট্টগ্রাম শহরে দুর্ঘটনায় পড়ে। এরপর ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনকে ব্ল্যাকলিস্ট করে। এরপরও ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ব্ল্যাকলিস্ট উপেক্ষা করে ফিলিস্তিনি ছাত্রী সংগ্রহের চেষ্টা চালায়। বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় দুই পক্ষের বিরোধ ও চাপাচাপিতে ১৩০ ফিলিস্তিনি ছাত্রীর ভিসার অনুমতি বাতিল করতে বাধ্য হয় সরকার। সূত্র জানায়, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জানিয়ে ফিলিস্তিনি ছাত্রীদের পড়াশোনা নিয়ে সৃষ্ট পরিস্থিতির বিষয়ে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকায় ফিলিস্তিন দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে। এ সময় দূতাবাস লিখিতভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়, গাজার মেধাবী ফিলিস্তিনি ছাত্রীদের বৃত্তি দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ ফিলিস্তিনি কর্তৃপক্ষ, কিন্তু ফিলিস্তিনি ছাত্রীরা এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়ুক এটা দূতাবাস চায় না। দূতাবাস মনে করে, ফিলিস্তিনি ছাত্রীদের বাংলাদেশের বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ রয়েছে, সেখানে ফিলিস্তিনি ছাত্রীদের বৃত্তিও দিয়েছে। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।